শিশুদেরকে শিশু বয়সেই কেন ধর্মীয় শিক্ষা দিতে হবে, এটার গুরুত্ব কতটুকু? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। একজন শিশুকে শিশু বয়স থেকেই তাকে দ্বীনি শিক্ষা দিতে হবে এজন্য যে তাকে ছোটবেলা থেকেই তার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার প্রতি ভরসা এবং দ্বীনি শিক্ষা যদি সঠিকভাবে দেওয়া হয় তাহলে সে মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠবে। আমাদের মুসলিম সমাজের বাইরে যে সমস্ত সমাজে ছোটবেলা থেকে বিশেষ করে যারা কোনো ধর্ম বিশ্বাস করেন না তারা ছোটবেলা থেকে ধর্মীয় শিক্ষা দেওয়ার বিরোধিতা করেন এবং তারা বলেন যে একটা সন্তান বড় হওয়ার পরে সে তার ধর্ম পালন করবে কি করবে না, কোন ধর্মে যাবে কি যাবে না সেটা সে সিলেক্ট করবে। কেন বাবা মা তাকে এটি আগে থেকে দিয়ে দিবে, এটা একরকম আরোপ করা বলে তারা মনে করেন। অথচ বাস্তবতা হলো যে সমস্ত সমাজে শিশুদেরকে শিশু বয়স থেকে ধর্মীয় দীক্ষা দেওয়া হয় না, সে সমস্ত সমাজে শিশুদের মধ্যে শৈশবেই ডিপ্রেশন দেখা দেয়। ইসলাম একজন মানুষকে যেহেতু তার রবের প্রতি, সৃষ্টিকর্তার প্রতি আস্থাশীল এবং ভরসাকারী হিসেবে গড়ে তোলে, সো একজন শিশুকাল থেকেই তার আস্থা এবং ভরসার জিনিসটা দরকার আছে এবং যখন সে আল্লাহর প্রতি আস্থা এবং ভরসা রেখে বড় হয় তখন তুলনামূলকভাবে সে মানসিক দিক থেকে সুখে এবং শান্তিতে অন্য শিশুদের তুলনায় ভালো থাকে। দ্বিতীয়ত, নৈতিক দিকটা ছোটবেলা থেকে যদি আমরা না দেই তাহলে আমাদের দেশীয় প্রেক্ষাপটে ধর্মীয় শিক্ষা শিশুদের মধ্যে দিন দিন কমে যাচ্ছে, যার ফলশ্রুতিতে আমরা আমাদের দেশে কিশোর গ্যাং সহ নানাবিধ শিশুদের অপরাধ কর্মে জড়িয়ে পড়ার প্রবণতা দেখতে পাচ্ছি। আমরা যত পেছনে যে আমাদের দেশে শিশুদের সোনালী অতীত তত খুঁজে পাই। অন্তত আচার আচরণ, নীতি নৈতিকতা, আদর্শ, মানবিক মূল্যবোধ এই বিষয়গুলোতে আমাদের শিশুরা আগে অনেক ভালো ছিল, যেটা এখন নেই। এখন অধঃপতন দিনের আলোর মতো পরিষ্কার। পার্থক্য একটা জায়গাতেই, সেটা হলো যে আগে দ্বীনি শিক্ষা ছিল, এখন ধর্মীয় শিক্ষা শিশুদের মধ্যে সেরকম গুরুত্বের সাথে আমরা দেই না। অতএব শিশুদেরকে ছোটবেলা থেকেই দ্বীনি শিক্ষা দেওয়ার গুরুত্ব অপরিসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে প্রকৃতিগতভাবে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসী হয়ে, অথচ তার পরিবেশ, তার এনভায়রনমেন্ট, মা বাবা এবং প্যারেন্টস তাদের যে ভুল ত্রুটি সেগুলোর কারণে সে পথচ্যুত হয়ে যায়। এজন্য আমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকেই দ্বীনি শিক্ষা দেওয়া উচিত। ছোটবেলা থেকে দ্বীনি শিক্ষা না দেওয়া হলে এই সন্তানকে পরবর্তীতে তার মধ্যে মানবিক মূল্যবোধ এবং ধর্মীয় মূল্যবোধ এগুলো জাগ্রত করা অত্যন্ত কঠিন এবং দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। আমাদের দেশের বাইরে বিশেষ করে অমুসলিম প্রধান দেশগুলোতে, বিশেষ করে যে দেশগুলোতে ধর্মীয় চর্চা এবং শিক্ষা শিশুদের ক্ষেত্রে দেওয়ার কোনো গুরুত্ব মানুষ বুঝে না, সে সমস্ত সমাজে আমরা দেখি শিশুদের মধ্যে এক ধরনের মানবিকতা থাকে, কিন্তু অপর দিক থেকে বড় ধরনের গ্যাপ তৈরি হয়। যে শিশু একটি কুকুর তার তার মায়া এবং মমতা পায়, কিন্তু সেই শিশুই তার মা বাবাকে পর্যন্ত ভুলে যায় এবং নিজের মতো করে, স্বার্থপরের মতো করে তার জীবনকে সে গড়ে তোলে। এই সব কিছু ধর্মীয় শিক্ষার অভাবের কারণে তার এই নৈতিক স্খলন হয়ে থাকে, যেটি হয়তো অনেক সময় আমাদের সাদা চোখে ধরাও পড়ে না। অতএব আমাদের সমাজে বিশেষ করে যে নৈতিক অধঃপতন চতুর্দিকে আমরা দেখতে পাচ্ছি, শিশুদের ক্ষেত্রে পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেভাবে ডিপ্রেশন দেখা দিচ্ছে এবং কিশোর গ্যাং এর মতো অপরাধ প্রবণতা শিশুদের মধ্যে যেভাবে বেড়ে চলেছে এবং শিশুদের আচার আচরণের ভিতরে যেভাবে ব্যাপক পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, নেতিবাচক পরিবর্তন, সেটা থেকে বাঁচার জন্য আমাদের শিশুদেরকে শৈশব থেকেই দ্বীনের সঠিক শিক্ষা দিতে হবে ইনশাআল্লাহ তাআলা। আশা করি আমাদের বাবা মায়েরা সেই বিষয়গুলো খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। শায়েখ, আমরা জানতে চাই যে আমাদের প্রাইমারি স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষার জন্য আলাদা বই, আলাদা পরীক্ষা, আলাদা ক্লাস রয়েছে। প্রাইমারি স্কুলে যেহেতু সেই পড়াশোনাগুলো খুবই সহজ, যে কোনো শিক্ষকই ধর্মীয় শিক্ষা দিতে পারেন, কিন্তু তারপরেও আমরা জানি যে বাংলাদেশের অনেক প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষক নেই। অনেকেই দাবি করেন যে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপারে, এই যে দাবিটা ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যাপারে প্রাইমারি স্কুলে, এই দাবিটা কতটুকু যৌক্তিক? দেখুন, আমাদের দেশে প্রাথমিক স্কুলে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক থাকলেও ধর্মীয় শিক্ষক কিন্তু নেই। ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক রাখা হয়েছে, সেজন্য ধর্ম শিক্ষার বই আছে, ধর্ম শিক্ষা বইয়ের পরীক্ষা হয়, অথচ সেটা পাঠদান করাবার জন্য কোনো শিক্ষকের ব্যবস্থা নেই। এটা খুবই অযৌক্তিক একটি কাজ এবং পদক্ষেপ। দীর্ঘদিন পর্যন্ত এই অযৌক্তিকতা নিয়ে আমরা চলেছি।
ধর্মীয় শিক্ষার বই খুব সহজ, এটা অন্য যে কোনো শিক্ষক পড়িয়ে দিতে পারে, এটা পুরোদমে একটা ভুল কথা। এটাকে কোনোভাবে সঠিক বলবার কোনো কারণ নেই। প্রত্যেকটা সাবজেক্টের সংশ্লিষ্ট বিষয়ের যে টিচার, সে টিচার এক্সপার্ট টিচার দিয়ে যদি না পড়ানো হয় তাহলে সেটি যথাযথভাবে সে শিক্ষাটা হয় না। আমাদের স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষা নামকে অস্তে হচ্ছে এবং সেক্ষেত্রে এই গ্যাপটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতোমধ্যে। এর পাশাপাশি আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হলো যে ধর্মীয় শিক্ষক শুধুমাত্র ধর্মীয় শিক্ষা দিবেন, অর্থাৎ ধর্মীয় ধর্মশিক্ষার বই পড়াবেন তা নয়। জোহরের সময় মুসলমানের সন্তান নামাজ পড়ুক, প্রত্যেকটা প্যারেন্টস চায়। প্রত্যেক মুসলিম প্যারেন্ট যেহেতু তার সন্তানের জোহরের নামাজ পড়ুক এটা চায়, তাহলে স্কুল সে আয়োজনটা করা হলো মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন। সেটা কে করবে? ধর্মীয় শিক্ষক থাকলে তিনি সেটা কাজটি করতে পারবেন। এবং তার পাশাপাশি স্কুলে যখন একজন ধর্ম শিক্ষক থাকবেন, সেই ধর্ম শিক্ষক নীতি নৈতিকতার চর্চা সন্তানদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে বাড়াবার চেষ্টা করবেন, যেটা সন্দেহাতীত ভাবে তাদেরকে নৈতিক এবং আদর্শবান নাগরিক হয়ে বড় হতে তাদেরকে সাহায্য করবে। আমাদের দেশে ধর্ম শিক্ষার বই আছে, ধর্ম শিক্ষার পরীক্ষা আছে, কিন্তু ধর্মীয় শিক্ষক নেই। এর চাইতে অযৌক্তিক আরেকটি পদক্ষেপ মনে হয় হতে পারে না। যার ফলশ্রুতিতে অনেক স্কুলে দেখা গেছে, বিভিন্ন সময় পত্রপত্রিকা উঠে এসেছে যে হিন্দু শিক্ষক দিয়ে মুসলমানদের ধর্ম শিক্ষার বই পড়ানো হচ্ছে। তো এই বিষয়গুলো খুবই দুর্ভাগ্যজনক এবং জি। এই অবস্থার থেকে মুক্তি লাভের জন্য আমাদের ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়াটা সময়ের সবচেয়ে প্রয়োজনীয় উদ্যোগ করে রাখছি।